আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ কারণে ঘর থেকে বের করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, গোলাম শোনো, তারা ঘর থেকে বের করে দিবে, অন্যায়ভাবে তোমাদেরকে বের করে দিবে, জোরপূর্বক ঘর থেকে বের করে দিবে, অন্য কোনো কারণে বের করবে না। তারা বের করবে এই কারণে, রব্বুনা আল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ, এই কথা স্বীকৃতি দিলে ঘর থেকে বের হওয়া লাগবে, সমাজ থেকে বিচ্যুত হওয়া লাগবে, জেল জুলুম সহ্য করা লাগবে। এরপরে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন, ঘর থেকে বের করে যখন দিবে বুঝতে হবে বিজয় আসতেছে, ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার আপনার বয়স যা হয়েছে এই বয়সকে ডাবল করেন, প্রায় ৭৬ বছর যাবৎ ফিলিস্তিনে মুসলমানরা মাজলুম হচ্ছে। আমাদের বয়স কত বছর হয়েছে? আমি সেদিন অবাক হয়ে দেখছিলাম, ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করেছে সাংবাদিক, গিয়ে প্রশ্ন করে বলছে, তোমার মাথার উপর দিয়ে বোমারও বিমান উঠছে, যে কোনো সময় বোমা বর্ষণ হতে পারে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলছে, বিমানটা তো খুব কাছাকাছি আছে, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে আছে। জোরে কোন আল্লাহ। ৪০,০০০ শিশু বাচ্চা ফিলিস্তিনে মা হারা হয়ে গেছে, বাপ হারা হয়ে গেছে, ৬৮,০০০ গোলাম শহীদ হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, লাখের উপরে মানুষ এখন আহত হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই, খাবার আনতে যাচ্ছে। ইহলৌকিক সভ্যতার কথা যারা বলে, আকাশ প্রযুক্তির কথা যারা বলে, জাতীয়তাবাদের কথা যারা বলে, মানব অধিকারের কথা যারা বলে, ছোট বাচ্চা খাবার আনতে যাচ্ছে, তাকে গুলি করে শহীদ করে দিয়েছে, বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে। পৃথিবীর কেউ কোনো কথা বলে না, অবশ্যই যিনি এর বদলা নিবেন তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বদলা আল্লাহ নেবেন। বদলাটা কেমন হবে? ২০টা হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? একটা লোক এই মাহফিল থেকে এখন আর নড়াচড়া করার সুযোগ নেই। আমির সাহেব শুদ্ধা, সবাই আমরা মনোযোগ সহকারে দেখছেন আমির সাহেব কেমনে শুনতেছে, এরকম সবাই দিনটা নিয়ে শোনেন। ২০টা হাদিস বলা শেষ, এরপরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বাড়ি তো অনেক দূর, সে পর্যন্ত যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়।
এক নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন কোনদিন শূন্য হবে না, গাজা কোনদিন শূন্য হবে না, রাফা কোনদিন শূন্য হবে না, মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। সময় সেই দিকে যাচ্ছে, চিরস্থায়ী মুসলমানদের ঠিকানা জমিনের যুক্তরাষ্ট্র, মুসলমানদের যুক্তরাষ্ট্র হবে ফিলিস্তিন। সময় আসবে এমন ফিলিস্তিনের বিজয় হবেই হবে, দুনিয়ার কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এক নাম্বার হাদিস হচ্ছে ফিলিস্তিন কখনো শূন্য হবে না। বাকি হাদিস আছে কয়টা? 19টা হাদিস এখনো বাকি আছে। আমি দেখি কয়টা হাদিস আপনারা ফিলিস্তিনের মহব্বতে মনে রাখতে পারেন। 2 নাম্বার হাদিস হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও, তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত। এই 4 দেশের ভিতরে বরকত আসবে, ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে, সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে। 12 বছর মার খাওয়ার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, আমাদের দেশে আমরা মার খেয়েছি কত বছর? তো বরকত আসা শুরু হয়েছে, আপনারা বুঝতেছেন না? এই যে মাহফিলে আজকে আমির সাহেবের নাম নিছি, এই নাম তো দূরে থাক, ওনার নাম যদি পোস্টারের কোনো কোনায় লেখা থাকতো যে পোস্টারটা অমুকের সৌজন্যে, মাওলানা মুখতার সাহেবের সৌজন্যে এই পোস্টার, তাহলে আমরা মাহফিলটা করতে পারতাম। আর উনি যদি স্টেজে এসে বসতো, একটা আলেম মানুষ তো, আপনি দলীয় পরিচয় বাদ দেন, আমরা কি মাহফিলটা করতে পারতাম? সুতরাং সময় আসবে এমন, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পটপট করে উঠবে, কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে, এই বরকত বিশ্বময় ছড়ায়া পড়ছে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 2টা হাদিস গেছে, বাকি আছে কয়টা? কয়টা? 18টা। এবার 3 নাম্বার হাদিসটা শুরু করি। 3 নাম্বার হাদিসের ভিতরে 6টা পার্ট আছে। কয়টা? আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআব, কিয়ামতের আগে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মত কোনদিন দেখবে না। বড় পরিতাপের সঙ্গে বলি, এক নজর নবীজিকে দেখি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই। আল্লাহর নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি আমার কানটাকে নবীজির জবানের
সামনে নিতাম। কি বলে নবী এত পরিমাণ কান্নাকাটি করে, যখনই কানটা নিয়ে যেতাম কান লাগায় শুনতাম। অন্য কিছু বলে নবী কান্দে না, নবী আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদলেন। জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবেন। ফেরেশতা ডাক দিয়ে বলবে কে গো তুমি? নবীজি বলবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। দ্বার রক্ষী বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দরজা খুলি নাই, আজ আপনি এসেছেন, দ্বার খোলা। নবীজি জান্নাতের ভিতরে যাবে, যাওয়া মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবে হাত্তা তাদখুল উম্মতি, ও আল্লাহ কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে, আগে আমার উম্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও। সব নবীর আগে নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 120 এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আওয়াজ করে বলেন কয় কাতার? নবীজির উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর উম্মত দিয়ে ভরবে 80 কাতার। কত কাতার? জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে বলেন কয়টা? আমাদের নবীর উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের 80 কাতার। সব নবীর উম্মত দিয়ে ভরবে মাত্র 40 কাতার। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর জান্নাতের ভিতরে 120 কাতারের ভিতরে 80 কাতার সেদিন নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব নবীর উম্মত মিলে 40 কাতার পুরা হবে। নবীজি সেদিন গর্ব করবে ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ এই সব আমার উম্মত, আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে নবী গর্ব করবে। সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা একটু একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা কি পড়ছে? ও বন্ধ হয়ে গেছে না? একটু আল্লাহর দিকে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা কি ভয় পেয়ে গেছেন? আরে আমরা তো সেই জাতি যাদের উপরে আকাশ থেকে বোমা পড়লেও মুসলমান ভয় পায় না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে হাদিস শোনাবো জানি কয়টা? আল্লাহ আমি আপনার কাছে তৌফিক চাই। 20টা তো আল্লাহ অনেক লম্বা, মাত্র 3 নম্বরে আসছে। আল্লাহ আপনি মেহেরবানি করে একটু সময় দিয়ে দিন। পড়ে না আমি বেশি সময় লাগবে না, আল্লাহ অল্প একটু সময় দিলে হবে। 3 নাম্বার বলতে গিয়ে বলেছি নবীজিকে আমরা পাবো না। এরপরে নবীজি বলছে উম্মত আঙ্গুলে গুনে নিবা। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার মুসলমানের বিপ্লবী আওয়াজ ছড়ায় পড়বে। কামানের সামনে, বারুদের সামনে, মিসাইলের সামনে নারে তাকবীর, আল্লাহু আকবার।
স্লোগান দিবে? তাকবীর, তাকবীর। ডাইরেক্ট এই শব্দটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন সময়ের স্লোগান। আমরা বাংলাদেশে অনেকে নারায়ে তাকবীরের বিরোধিতা করি। আমার ঠিকটা তো জোরে বললেন না, এদিকের লোকেরা বলছেন, এদিকের লোকেরা বলেন না, সবাই বলেন তো দেখি। এক গ্রুপ পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান এটা দলীয় স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। আরেক গ্রুপ আমার মতো হুজুর পেয়েছি, তারা বলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। ওমা এখন তো ঠিক কর না, নারায়ে তাকবীরের স্লোগান ওয়া কাব্বিরহু তাকবীরা। বাংলাদেশের প্রাঙ্গণে নারায়ে তাকবীর স্লোগান এমন স্লোগান যার সাথে শাহাদাতের রক্ত মিশে আছে। এজন্য সব জায়গায় নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, এটা বীরত্বের স্লোগান, ঠিক কিনা বলেন? যদি আপনি লিল্লাহে তাকবীর বলেন অসুবিধা নেই, নারায়ে তাকবীর বলেন তাও অসুবিধা নেই। তবে হাদিসে যে তাকবীর দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, যেটা নারায়ে তাকবীরের ভিতরে পূর্ণাঙ্গ আছে, ঠিক কিনা বলেন? তাহলে এবার একটু বলেন, ফিলিস্তিন আবার বিজয় হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বলেন আল্লাহু আকবার। দুইবার বিজয় হয়েছে ফিলিস্তিন। একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়। শেষ আরেকটা বার যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। এমন সময় আসবে সাগরের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে এইভাবে কাশতে থাকবে, কাশতে থাকবে, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে। এই মহামারীর নাম আমরা দিয়েছিলাম করোনা। ওমা ঠিক তো কয় না? এখন আবার নতুন করে যখন করোনা আসছে, ইমাম সাহেবদের দায়িত্ব বেড়ে গেছে। হুজুর যেমনি হোক ভুলে যাওয়া দোয়াটা আবার আমাদেরকে একটু মস্ত করায় দেন, একটু মুখস্থ করায় দেন। এতদিন আপনি দোয়াটা ভুলে গেছিলেন, আল্লাহ এখন আবার একটু টান দিচ্ছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে ধরব, পাকড়াও করব। এরপরে যারা তাওবা করবে মাফ করে দিব। তাকায় দেখেন, এরপরে আমরা তাওবা করি না, ফিরে আসি না। বাংলাদেশে ভয়াবহ সময় আসার আগে, আবার করোনা আসার আগে, ভয়াবহতা ছড়ায় যাওয়ার আগে আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসেন। জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন। এই জমিনটাকে যিনি বালা মুসিবত মুক্ত করে দিবেন তিনি কে? এরপরে নবীজি বললেন হাতের ভিতরে গুনে রাখবা। দেখেন এগুলা সব চলে আসছে, কিন্তু যেগুলা গুনে রাখতে বলছে আমরা কিন্তু 3 নাম্বার হাদিসের ভিতরে আছি। কয় নাম্বার? 3 নাম্বার হাদিসের 4th নাম্বার পাঠ হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখনকার সময়ে তাকায় দেখেন 400 কোটি টাকা মেরে খাওয়ার পরে কেরানির মন পর্যন্ত
পর্যন্ত ভরে নাই, ঠিক কিনা বলে? আবার গর্ব করে বলে আমার পিয়নে 400 কোটি টাকা মালিক। আর কি এই যে টাকাগুলো আপনি নিলেন, আরেকজন দরবেশ সাহেব ছিল, উনি এমন বেশ ধরছে, উনি এই লঙ্গি আর এই গেঞ্জিটা পরে যদি একটু ক্ষেতের মধ্যে ধান চাষ করতে নামতো, মনে হয় আর একটু সময় অন্তত শান্তি থাকতে পারত। আপনি দেখছেন এত ধনী হওয়ার পরেও ভালো একটা গেঞ্জি আর লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না। এই তো দুনিয়া। আরেকজন বিচারপতি মানি, তারে এমন ভাবে সিলেটের লোকেরা নাস্তা দিয়েছে, আমার মনে হয় নাস্তাটা যদি এই অঞ্চলের লোক দিত তাহলে আরো বেশি ভালো হতো। চিন্তা করছেন? সামান্য নাস্তা দেওয়ার পরে, দুনিয়ার নাস্তা খাওয়ার পরে তার অবস্থা এমন হয়েছে, তার গলার ভিতরে গামছা লাগায় যখন টান দিছে, তুই মানিক কেনা, সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, তাহলে গলার ভিতরে এখনই ফাঁস লাগতে পারে। এই জন্য সেও মাথা লড়ায় বলছে হ্যাঁ আমি মানিক কে। এবার একটু চিন্তা করেন, আযাব দিয়ে পরীক্ষা নেন কে, আবার উঠায় নেন কে? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে চারদিকে সম্পদ বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি বাড়বে। যারা এখানে আমার ডানে এবং বামে আছেন, মাশাআল্লাহ, ডানে অনেকে আছেন, বামে অনেকে আছেন, সামনে অনেক অডিয়েন্স আছেন, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আছেন। বাংলাদেশে এখনো আমরা কেউ কার্ড তেমন ব্যবহার করি না, আমি নিজেই ব্যবহার করি না যেহেতু। তারপরে কয়জন ব্যবহার করেন আমি জানি না। আপনি বিদেশ গেলে দেখবেন সব লেনদেন এখন শুধুমাত্র কার্ডের মাধ্যমে হচ্ছে। এটা ইহুদিদের ভয়াবহ একটা চক্রান্ত। আজকে আমি মিডিয়ার সামনে বলি, জিও পলিটিক্সের সবচেয়ে বড় ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে বাজারে এনে আপনার মূলধন, আপনার সম্পদ, আপনার স্বর্ণ, আপনার খনিজ সম্পদ সবগুলাকে হাতায় নিয়ে তারা হাওয়ার ভিতরে একটা টাকার অঙ্ক দেখাবে। এই যে ক্রেডিট কার্ডের ভিতরে টাকা এখন সব চলতেছে হাওয়ায়। আপনি দিছেন, পে অর্ডার করে দিছেন, জমি কিনতেছে মানুষ পে অর্ডার করে, কোটি কোটি টাকা পে অর্ডার করে জমি কিনা হচ্ছে, পুরা টাকাটা হাওয়ার ভিতরে। এটার নাম ক্রিপ্টোকারেন্সি। কিয়ামতের আগে এটা বাড়বে আর বাড়বে। শুধু ইহুদিরা সমৃদ্ধ হবে আমার সম্পদ দিয়ে, তারা সমৃদ্ধ হবে। এরপরে আল্লাহর জমিনে এমন সময় আসবে একটা জায়গাতেও জমিন তাদেরকে বরদাস্ত করবে না। বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার না বলছি, না 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 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ, 3 নাম্বার হাদিসের 5 নাম্বার অংশ। আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে, এমন কোন ঘর নাই ফিতনা থাকবে না। এখন যদি প্রশ্ন করি, স্মার্টফোন নেই, বর্তমান প্রযুক্তির এই সময়ে স্মার্টফোন নাই, এমন মোবাইল নেই, এমন কয়জন আছেন? হাত তোলেন। অনেকে হাত তুলছে, আপনারটার মতো নেন, আমারটার মতো দরকার নেই। মানে এইরকম ফোন আছে, স্মার্টফোন, এরকম ডিভাইস কার কার নাই? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাতগুলো নামা। আপনাদের নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমির সাহেব একবার আমার মুখের কথাটা টাইনে নিস। উনি কইছেন যে হুজুর উনাকে নাই, ছেলেগের আছে। এবার হাত তুলেন, একেবারে ঘরের ভিতরেই এরকম কোন ডিভাইস নাই? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আলহামদুলিল্লাহ অনেক আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাটি আমার কাছে এত ভালো লাগে এই জন্যে, এখনো শত শত মানুষ পাওয়া গেছে ঘরের ভিতরে স্মার্টফোন নামক ডিভাইস নেই। প্রযুক্তির সময়
স্মার্টফোন নাই, এরকম যারা আছেন মোটামুটি অনেকটা ফিতনা থেকে আপনারা বেঁচে আছেন, ঠিক কিনা কোন? এখন আগে আমরা এক সময় লুডু খেলতাম, লুডু আপনারা খেলছেন? কেমনে খেলে? ওই ছক্কা মারে, পাঁচ মারে, এরপরে গুড়ি একটা কাটে। এখনকার সময় আপনি তাকায় দেখেন অনলাইনে বেট লেগে, অনেক্স বেট, মেল বেট সহ এরকম জুয়ার নানান সাইট আছে। এই সাইটের ভিতরে সারা রাত জেগে আমাদের সন্তানেরা এখন জুয়ার ভিতরে আসক্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? সর্বশান্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা, এটা ইহুদিদের কত বড় চক্রান্ত, এটা আপনি এখনো টের পাচ্ছেন না। ইউটিউবটা খুললে আপনি দেখবেন আমি ট্রেডিং করে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি করে ফেলেছি। ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং করে খুব অল্প সময়ে আমি আমার নিজেকে ট্রেডিং করেছি। সুতরাং আপনিও যদি চান তাহলে এখনই যুক্ত হন। মাত্র $1 ব্যয় করলে হবে। এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। একজন মুসলমান যদি ট্রেডিং করতে গিয়ে জুয়া খেলে, যদি মুসলমান ইনকাম করে, ওই মুসলমানের ইনকাম হারাম, হারাম এবং হারাম। জুয়ার মাধ্যমে ইনকাম করা কি? সবাই বলেন কি? এখন এই জুয়া পাইকারি দরে চলছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। অধিকাংশ মা বোনেরা ফিতনায় পড়ে গেছে। নারীদের সংস্কারের নামে মা বোনদেরকে ঘর থেকে বের করে এনেছে। টাকা দেখবেন মহিলারা লজ্জা হারায় ফেলেছে, সম্মান আর ভূষণ তারা হারায় ফেলেছে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় দিন যত যাচ্ছে নবীজির হাদিস সত্য হয়ে যাচ্ছে, ফিতনা ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এই জায়গাটা বুঝা লাগবে, মনোযোগ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি হচ্ছে নাকি? হালকা হালকা? লিল্লাহে তাকবীর, জোরে কর লিল্লাহে তাকবীর। আমরা বলছি আজকের পুরো মাহফিলটা ফিলিস্তিনের জন্য হবে। আমরা তো আর ফিলিস্তিনে যেতে পারি নাই। এই মাহফিলের কথাগুলোর কারণেও যদি আজকে যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বললেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন উত্তর কোরিয়া ইরানকে, উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাঁড়িয়েছে, রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে বেশি দিন টিকবে না। বিনা সাহায্যে, মালিকের সাহায্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি বলছেন 80টা দল হবে। 2টা বিশ্বযুদ্ধ এই পৃথিবীতে হয়ে গেছে। এই 2 বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাধারী, জাতীয়তাবাদের ধ্বজাধারী, সারা পৃথিবীকে যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, তারাই এই পৃথিবীর ভিতরে 2টা বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে, কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তিধর না হতে পারে, ঠিক কিনা বলে? এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন? কারণ পাকিস্তান মুসলমান। এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন, এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। তারা সব এক হয়ে যেতে পারে। আল্লাহর জমিনে মুসলমানেরা বিজয়ের জন্য প্রস্তুত
হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবার আসুন পরের হাদিসটা আমরা যাই। 3টা হাদিস শেষ হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বরে নবীজি জানায়া দিলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয় হয়েছে, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয়ী হবে, এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে। বলেন আল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, একটা লোক মাথা নত করে মাফ চায় নাই। প্রত্যেক রাতে তারা আল্লাহর কাছে মাফ চেয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, ওই মুহূর্তেও তারা জালেমদের কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে দেন, জীবনে ভুল করছি। আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে, বিশ্বাসে এইভাবে লালন করেছে। উনি যদি একটাবার বলতো যে আমি আমার জীবনের 50 বছর দাওয়াত দিয়েছি, ইসলামী আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল, আমার মেহেরবানি করে মাফ করে দেন, জিন্দেগিতে আর কোনোদিন বলবো না। 13 বছর তো দূরে থাক, উনার জীবনে 13 দিনও জেল হতো না, শুধু হয়েছে জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেছে, ঠিক কিনা? কিন্তু আপনি মনে রাখবেন, শেষে এসে তিনি একটা হাসি দিলেন, এমন রহস্যে ঘেরা একটা হাসি। আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম, আমার কাছে পরিষ্কার ভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না। আমি নামাজটা পড়ে যখন আসছি, আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। এটা কি আপনারা জানেন না? এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় আর নাই। আমি দৌড়ে হসপিটাল চলে গেছি। আমি গিয়ে দেখি বাদ ভাঙা পঙ্গপালের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো উপচে পড়া ঢেউ, মানুষ আর মানুষ দিয়ে ভরা। এক নজর হুজুরে দেখবে, কোনোভাবে যখন দেখতে পারলাম না, চলে গেছি হুজুরের বাসায়। একটা নজর একটু শুধু হুজুরে দেখব। আমার কাছে মনে হয়েছিল জালেমরা যত বড় জালেমই হোক, পরিবারকে তো একটাবার অন্তত দেখতে নিয়ে যাবে, পরিবারকে তো একটাবার দেখাতে নিয়ে যাবে, সুযোগ দিবে। ফজরের নামাজ পড়েছি 15ই আগস্ট। মাওলানা আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এখনো হায়াতে আছেন। মাদিবা কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ওনার পিছনে আমি ফজরের নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন, সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে, আর আমি আব্দুল গফফার আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছে। আল্লাহু আকবার। তিনি বলতেছিলেন সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা তিনি জামাতের সঙ্গে সাদাই করতেন। আব্দুল গফফার সাহেব বলছিলেন, জেলখানা থেকে চিঠি যুগে তিনি অনেক কিছু লিখছেন। সময় আসবে, একটার পর একটা সব প্রকাশ হবে। জালেমদের ভয় থাকবে, জালেমদের ভয়ে কোনো কথা বন্ধ থাকবে না, বদ্ধ দুয়ার খুলে যাবে। একদিন সব আমরা মুখ খুলে বলবো। বলেন আল্লাহু আকবার। আমি নিজে ওই ফজরের নামাজ উপস্থিত ছিলাম। ওইখান থেকে চলে গেলাম পিরোজপুরে। ওইখানে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করলাম।
সাইদি ফাউন্ডেশনে জানাজার নামাজ হলো। সেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল এই কোরবানি বেশি দিন, এই কোরবানির ফল পেতে বেশি দিন সময় লাগবে না, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গায়বী মদদে জালেমদের পতন হয়েছে। ঠিক কিনা বলেন? কত নম্বর হাদিস বলতেছিলাম? খেয়াল আছে? সবাই একটা আওয়াজ করে বলেন কয় নাম্বার? 4 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার 5 নম্বরে চলেন। আল্লাহর হাবিব বলেন হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরিবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত পড়ে থাকবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ জরিপ বলতেছে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদেরকে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা পর্যন্ত আমার মুসলমানদেরকে মেরেছে, হিন্দুরা পর্যন্ত পার্শ্ববর্তী দেশে মারে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নম্বর হাদিস? এবার 6 নম্বর হাদিসটা শুনেন। এই 5টা যে বললাম আপনাদের মনে আছে কার কার? মাশাআল্লাহ, কার কার? লিল্লাহে তাকবীর। এবার 6 নম্বর হাদিসটা শুনেন। যারা লিখে রাখতেছেন লিখে রাখেন, যারা অন্তরের খাতায় লিখছেন তারা আরো ভালো, যারা মোবাইলে রেকর্ড করছেন বাসায় গিয়ে শুনবেন। কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন ইউশিকুল উমাম আন তাদালাই কামা তাদালাকা লাইলা কসাতিহা। ও মুসলমান, দস্তরখানায় খাবার বেড়ে, দস্তরখানায় খাবার বেড়ে আপনি যেভাবে মেহমানদারি করেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পরিকল্পনা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টান মারবে, কখনো হিন্দু মারবে, কখনো বৌদ্ধ মারবে, আমাদেরকে চাবায় চাবায় খাবে। অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? নবীজি কি শব্দ চয়ন করছে একটু চিন্তা করেন। দস্তরখানায় খাবার বেড়ে, ইউশিকুল উমাম আন তাদা আলাই কামা তাদাল আকালা ইলা কাসআতিহা। দস্তরখানায় খাবার বেড়ে এইটা একটু খান, এইটা একটু নেন, এইটা খুব স্বাদ হয়েছে, এইভাবে যেমন বলে বলে খাওয়ানো হয়। আজকে বলা হবে বাংলাদেশ ধরো, কালকে বলা হবে পাকিস্তান ধরো, এরপরের দিন বলবে আফগানিস্তান ধরো, এরপরের দিন বলবে ইরান ধরো। একটার পর একটা ধরবে। যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। কত নম্বরে ছিলাম? ভেজাল লাগিয়ে গেছে। কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুরু। একজন মুরব্বী নাতিরি নিয়ে উঠে চলে যাচ্ছে। আসবেন তো? উনি হাত দেখায় বলছে আসবে। আপনারা আসার পক্ষে না না আসার পক্ষে? তাহলে হাদিস শেষ হলো কয়টা? সময় বাকি আছে, থাক, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ ঠিকঠাক রাখবে। ইনশাল্লাহ পরে কয়টা শেষ? 7 নম্বর হাদিস। নবীজি বলছেন এমন সময় আসবে মুসলমানদের জন্য, মুসলমানেরা কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস,
এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম, হাজার না, লাখ না, কোটি কোটি মুসলিম নিজের মা বাবা ভাই বোনকে হারিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ কবরের ভিতরে যদি ঘুমায় যেতে পারতাম, আমি যদি কবরে চলে যেতে পারতাম। ছোট্ট একটা বাচ্চার ভিডিও দেখেছি। ছোট্ট একটা বাচ্চা আয়নার ভিতরে মুখ দেখতেছে, ভাঙা একটা আয়না, মুখ দেখতেছে, তার চুল পর্যন্ত মানসিক যন্ত্রণার কারণে উঠে গেছে। সে বারবার আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, দুনিয়ায় আর বাঁচতে চাই না, আমাকে তুমি জান্নাতের অধিবাসী বানাও। জান্নাতে তো রিজিকের কোনো অভাব নাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা যখন কাঁদতেছে, এখনো যদি বিবেক নাড়া না দেয়, আল্লাহর কসম, যিনি আরো বড় পরীক্ষা নেবেন তিনি কে? কত নাম্বার শেষ? 7 নম্বরের পরে এবার আসেন কত নাম্বার? 8 নম্বরে। প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে মুসলমানদের জন্য, নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। আওয়াজ করে বলেন, কাদের জন্য? নবীজি আবার বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? 2 বার। আবার বলছেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আসবে আরবের জন্য। কয়বার হলো? 3 বার। নবীজি যখন ধ্বংসের কথা বললেন, পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে, নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককার, এত দিনদার, এত আল্লাহওয়ালা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাল খাবাস, খারাপি যদি আরবের ভিতরে বেড়ে যায়, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন আপনি নিরপেক্ষ হন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন, আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে? এই আমারে মিশরে পুলিশে ধরছে 2 বার। কয়বার? এগুলা আগে একসময় ওয়াজে বেশি বলি নাই, বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি। বিদেশে পুলিশে ধরছে কেন? একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দিন গেছি ল্যাপটপ কিনতে, তা আমার সাথে 2 জন বাঙালি ছিল। একজন সিভিল ড্রেসে এসে বলতেছে, তোমাদের কাছে কি ডলার আছে? তা আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য, বাঙালি মোরা ভদ্র অতি, পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায় বলা। তা আমার সাথে যে 2 জন ছাত্র ছিল, এরা কইতেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমরা ছাত্র মানুষ, খেতে পারি না, আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি। ও কইতেছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। তো তার তো সন্দেহ হয়েছে, বলছে যে কোনো অসুবিধা নাই, রেট খুব ভালো রেট দিব, আমার কাছে বিক্রি করো। পরে আমি সাথে সাথে বললাম, না, ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে, বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে কিছুই নাই। আমি বাইরে থেকে ডলারটা ভাঙ্গায়া মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম, বের হওয়ার সময় এখানে বন্দুক ধরছে, আল্লাহ তাআলা। তারা তাদের আঞ্চলিক ভাষায় বললো, আল্লাহ তাআলা মাই, আমার সাথে আসো। আমি কইছি, কি কোথায় যাবো? কই যাইতে হবে একটু জেলখানা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি বলে? তা আমার নিয়ে গেছে মাটির নিচে। ইউসুফ আলাইহিস সালাম ছিল মাটির নিচে, এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে। তো মাটির নিচে নিয়ে গেছে, 3 জন একসাথে গেছে।
দুইজন যে বাঙালি ভাই ছিল তারা দুইজনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝায় শুনে কিছু বলেন, এটা তো উপায় নেই। এখন গিয়ে দেখি যেই লোকটা সিভিলে ছিল একেবারে কোট টোট পরে একবারে সুন্দর ফিটফাট হয়ে বসে আছে, এই দুইটা বলছে এদের কাছে নাকি $1 মিলিয়ন আছে। এখন যেটা মূল পুলিশ ওটা আমার দিকে তাকায় বলতেছে, এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুডকে এনে দাও, অর্থায়ন করো। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি কইলাম মুসলিম ব্রাদারহুড কি জিনিস আমি জানি না, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি? আওয়ামী লীগ বিএনপি কি জিনিস তুমি চিনো? পুলিশ কইতেছে যে এটা কি জিনিস। আমি কেটেছি বাংলাদেশের দুইটা দল, তুমি চিনো? কয় না আমি তো চিনি না। আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না। যখন এই কথা বলছি, মাশাআল্লাহ আনতা রাজুল মিয়া মিয়া, তুমি 100 ঠিক আছে। আচ্ছা দাড়িটা রাখছো কেন? আমি কইছি আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো নাই কেন? সে বলছে এটা রাখা কি খুব জরুরি? আমি বলছি হ্যাঁ, রাসূল বলেছেন জুজ্জুস শাওয়ারিব ওয়ারফুল লুহা, মুজগুলা খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। খালিফুল মাজুস, অমুসলিমদেরকে অনুসরণ করো না, কোন নায়কদেরকে অনুসরণ করো না, রাসূলুল্লাহর অনুসরণ করো। জোরে করে আল্লাহু আকবার। সে সাথে সাথে খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ ঠিক আছে, তুমি তো ভুল লোক ধরে নিয়ে আসছো, এরা খারাপ কিছু করে না, এরা ঠিক আছে, যাও ছেড়ে দিছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন, তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে আযাব অচিরেই আসতেছে, ঠিক কিনা বলে? দুবাই গেছি, এয়ারপোর্টের ভিতরে দাঁড় করায়া আমারে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আপনারা তো হাসি দিলেন, নাউজুবিল্লাহ বলবেন। এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া, মানে অল্প একটু দাড়ি যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ। এরপরে বলতেছে যার দাড়ি একেবারেই নাই, লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার দাড়ি একেবারে নাই ক্লিন শেভ, ওই লোকটা 100। তা আমি তো শুধু নাউজুবিল্লাহ বলি না, রাগে খিটখিট করতেছি যে আল্লাহ এই কথা শোনার পরও চুপ থাকি কেন? এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে। তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে, ইমিগ্রেশন পুলিশ তো বলছে তুমি একটু দাঁড়াও, আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কে তুমি জানো না মাগরিবের নামাজ? আমি একটু আগে তুমি যেই কথা বলছো আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে? বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এইখানে না, এইখানে যা বলি মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহ নিবে। জোরে করে নাউজুবিল্লাহ। এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা। দিন শুধু মসজিদে নয়, দিন আমার পার্লামেন্টে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাস্তাঘাটে থাকবে, আমার লিবাসে থাকবে, চলন বলন কথন। আমার নেতা দিনের পক্ষে চলতেই হবে, না হলে সে আমার নেতা হতে পারে না। মাশাআল্লাহ, একেবারে 100 একটা তাকবীর হচ্ছে। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, দিন কি শুধু মসজিদে? দিন হোনা, এ মাহফিলে যেমন দিন আছে, পার্লামেন্টে এমন দিন থাকা চাই। মাহফিলের দিন যদি এখানেই থাকে, মসজিদে সীমাবদ্ধ থাকে, মাদ্রাসায় সীমাবদ্ধ থাকে, আইন আঙ্গনে যদি দিন না ঢুকে, টাকার বিনিময়ে আইন বিক্রি হয়ে যাবে। এই জন্য পরিষ্কারভাবে আজকে সিদ্ধান্ত নেন, দিন থাকা লাগবে সব জায়গায়। বলেন দিন থাকা লাগবে। আমাদের ওয়াজ শোনা, সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করা আর নবীজির ওয়াজ করার মধ্যে পার্থক্য কি? নবীজি ওয়াজ করার পরেই সাহাবীরা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আর আমরা ওয়াজ করি, শোনার পরে আপনারা কোন যাক সুরটার বালিয়ে দিছে, সুরসার ঠিক আছে, কিন্তু নামাজ পড়বো না এটাও ঠিক আছে।
বাংলাদেশে নামাজের হুকুম কয়েক প্রকার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকে 10টা হাদিসই বলি ইনশাআল্লাহ। না না, কয়টাতে গেছি? মাশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে। আর 2টা বলেই রাত যেহেতু 12টার দিকে চলে গেছে। ও 20টাই শুনবেন? আজকে শুনে ফেলবেন সব ইনশাআল্লাহ বলে। আচ্ছা, কোন জায়গায় আসছিলাম? বলছি বাংলাদেশে নামাজের হুকুম কয় রকম। একটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজের ব্যাপারে কি? ডান দিকের লোকেরা শুধু বলছে, আর আপনারা বলেন না কি? সবাই বলেন। বাংলাদেশে আমরা নামাজের হুকুম ফরজ মানি খুব কম সংখ্যক লোক। দ্বিতীয় নাম্বার, আমরা নিজেদের মন গড়া নামাজের হুকুম বানায় নিছি ভালো। ইচ্ছে করলে পড়লাম, না ইচ্ছে করলে না পড়লাম। নামাজ ভালো জিনিস। প্রতি মনে চেয়েছে জুমার নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, সবে বরাতে একটু গেলাম, সবে কদরে গেলাম, নামাজের হক আদায় হয়ে গেছে। 3 নাম্বার, নামাজের হুকুম বাংলাদেশে চলে পাইকারি দরে চলে। যে হুজুর ড্রাইভারটা রাখছি ভালো, কিন্তু নামাজে গেলে ঠিক আছে, নামাজে যা, কিন্তু নামাজে গেলে পরে সময় লাগায় ফেলে অনেক বেশি। উনার কাছে নামাজের হুকুম মাকরুহ মানে অপছন্দনীয়। নামাজে যাক এটা চায় না, নিজে গাড়িতে বসে থাকে, ড্রাইভার নামাজে যায়। তোর মতো হতভাগা একটা বার তোমার কল্পনায় আসে না ড্রাইভার আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর গোলামি করতে পারি না, ঠিক কিনা বলে? আরেক প্রকারের মানুষ নামাজের হুকুম নিয়ে বসাইছে, নামাজ দেখতেই পারে না। শ্রমিকদেরকে বলে খবরদার আমার কোম্পানিতে নামাজ পড়া যাবে না। ওর কাছে নামাজের হুকুম হারাম। নামাজের হুকুম কি? জোরে কর নাউজুবিল্লাহ। এই সব কিছু শোনার পরে যদি নামাজ কায়েম করা লাগে, 54 বছরের সব দেখা শেষ, সামনে যদি হয় আল কোরআনের বাংলাদেশ, তবেই নামাজ কায়েম হবে। একটা লোক নামাজ ছাড়া থাকতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সংসদে জলুক এটা আপনারা চান? এটা যদি আমি প্রশ্ন করি, অধিকাংশ লোক বলবে যে আপনি কি সংসদে যাওয়ার জন্য কোনো কাজ করতেছেন? বলছে না হুজুর, করতেছি না, কিন্তু ভালোবাসে। নামাজের ক্ষেত্রে যদি আপনারা যদি বলে নামাজ পড়তেছেন, না হুজুর নামাজ পড়ি না, ভালোবাসি, এ কথা বললে কি নামাজের হক আদায় হবে? এ কথা বললে হক আদায় হবে না, যে হুজুর আমি করতেছি না কিন্তু ভালোবাসি। আজ থেকে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অতন্ত্র প্রহরী আপনি হয়ে যান। যদি অতন্ত্র প্রহরী হতে পারেন, মান কাদা আও রাহা, দ্বীন বিজয়ের জন্য যদি আপনি বের হতে পারেন, যদি আপনি আপনার পাটাকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য দুলায় মলিন করতে পারেন, সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এই 2টা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন, নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার লোক কম না বেশি? না না না, বাংলাদেশের 70-80 রাকাত পড়ার লোক কিন্তু আছে, কিন্তু নামাজ পড়ার লোক নেই, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস নাম্বার কত? এই হাদিসটাও মিলিয়ে দেখেন, অধিকাংশ লোক এখন তালাশ করে দেখেন
মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ চালাক আগের চাইতে বেশি না কম? কিন্তু আপনি ভালো মানুষ খুঁজে দেখেন 100-র ভিতরে কয়জন? এখন অনেকে বলছে যে 100-র ভিতরে একজন হতে পারে। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় দেখবেন যেই সময় আপনি তাকায় দেখবেন সাইয়্যিদুল কওমি, কওমের লিডার হবে, নেতা হবে, ফাসিকুহুম, এলাকার ফাসিকগুলো, মুনাফিকগুলো অলিতে গলিতে নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? এটাতে ঠিকটা তো একটু জোরে বললেন। তার মানে বোঝা যায় এই সংখ্যার মানুষ এখন কম না বেশি? হাদিস নাম্বার কত? এবার 11 নাম্বারটা শোনেন। মাশাআল্লাহ, এতক্ষণ সবাই জমি বসে রয়েছেন, এখন আর বেশিক্ষণ সময় নিব না, তাড়াতাড়ি শেষ করব। 11 নাম্বারটা শোনেন নবীজির হাদিস। নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, শেষ জামানার গল্পগুলো মনে রাখা চাই। শেষ জামানায় এমন হবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরকীয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, এই জায়গার উদাহরণ দেই। সামনের রাস্তা দিয়ে যদি 30 বছর আগে যুবক যুবতী বিবাহ ছাড়া যদি হেঁটে যেত, আল্লাহর কসম প্রথমেই তারে দাঁড় করায় সুন্দরভাবে জিজ্ঞাসা করা হইতো, কিরে তোরে তো এই এলাকায় দেখি নাই, এই মেয়েকে আর তুই কে? ঠিক কিনা বলেন? আর এখন যদি এরকম কোন সাওয়াল পাওয়ালকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুই কে আর মেয়ে কে, বলবে আমি তোর বাপ আর এ তোর মা। আরে কথা কয়, এইটা বললেও তো আপনার কিছু বলার নাই। সে বলবে আমার টাকা আমি যা ইচ্ছে তাই করি, তোর অসুবিধা কি? এরপরে যদি আপনি বলেন যে আমি মুরব্বী মানুষ, তোর তো এক ঠ্যাং কবরে চলে গেছে। আহারে মুসলমান, চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভে এসেছে ছেলে মেয়ে, লাইভে এসেছে, বেহাপনার শেষ নাই। কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা যৌন সুশ্রীকে ছড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? যৌন সুশ্রী তারা ছড়িয়ে দিচ্ছে। এটা শেষ জামানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। কয় নাম্বার এটা? 11 শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 12 নম্বরে নবীজি বললেন শোনো, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার আনুগত্য, গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ঝটপট আর 8টা হাদিস আপনাদেরকে শোনাবো, একবারে ঝটপট। ঝটপট শোনাই? তাহলে যে ভাই উঠতেছে উনি যদি বসে তাহলে ঠিক আছে। এত মাশাআল্লাহ জোয়ান মানুষ উনি। ও উনি হজ সুপার।
তো উনি তো জাতি পারবে না কোথাও, পারবে? মাশাআল্লাহ, তাহলে কত নাম্বার শেষ? 12 নাম্বার শেষ। এবার মনোযোগ দিয়ে শেষ 8টা হাদিস শুনেন। 13 নম্বরে